আগামীকালকে বেলা 12টায় প্রেস ক্লাবে হবে তার দ্বিতীয় জানাজা। এরপর বায়তুল মোকাররম মসজিদে হবে তৃতীয় জানাজা। সেখান থেকে আমরা মরদেহ নিয়ে যাব কেন্দ্রীয় শহীদ মিনারে, সেখানে সবার শ্রদ্ধা জানানোর জন্য কিছুক্ষণ রাখা হবে। এরপর বিকেলে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন হবে। বাবা মূলত তার কর্মজীবনের আগে উনি ছাত্রনেতা ছিলেন, ছাত্র রাজনীতি করতেন। দীর্ঘ সময় বহুবার ছাত্র অবস্থায় কারাবরণ করতে হয়েছে তাকে। এরপর তিনি সাংবাদিকতা আসেন, দৈনিক ইত্তেফাকে সহকারী সম্পাদক ছিলেন। আর কবিতা লেখালেখি তার ছোটোবেলা থেকেই। আমি কবি না, আমি সাংবাদিক, আমি ৭১-এ আছি, তার মতো সাংবাদিকতাই করছি। কিন্তু দেশ এবং দেশের মানুষের জন্য কিছু করবার তার সবসময় একটা তীব্র বাসনা ছিল। সেখান থেকে কবিতা লেখা, মৃত্তিকার কবি তিনি। দেশের মানুষের জন্য লিখেছেন, পারিপার্শ্বিক, সমকালীন রাজনীতি সব কিছুই তার পশ্চিমজ্জার মধ্যে খেলা করতো। চাইবো তার শেষ ইচ্ছাগুলো আমার মধ্য দিয়ে আমি যেন তা সম্পন্ন করতে পারি। সে তো অনেক বছর আগের কথা, 2002 সালে, আজ থেকে 24 বছর আগে। তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, যতদূর মনে পড়ে। সে সময় আমিও ছিলাম, ওই পদগ্রহণ অনুষ্ঠানে আমিও গিয়েছিলাম আব্বার সঙ্গে। খুবই গর্বের মুহূর্ত একটা, আমার জন্য অনেক বড় মুহূর্ত, আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য অনেক বড় একটা প্রাপ্তি, বড় একটা অর্জন। উনি চাইতেন যে সাংবাদিকতার পাশাপাশি যেন কিছু লিখি, পত্রিকায় লিখি, বই আকারে লিখি, আমার একটা বই বেরোবে, এটা ওনার দীর্ঘদিনের ইচ্ছা ছিল। তার জীবদ্দশায় হলো না, কিন্তু মৃত্যুর পর আমি অবশ্যই চাইবো, চেষ্টা করব কিছু একটা লিখতে।